হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার চমৎকার এক রেসিপি, বাটার চিকেন। সেজন্য আমি প্রথমে বোনলেস চিকেন নিয়েছি। সেই চিকেনে আমি হলুদ, মরিচ গুঁড়ো দিয়েছি আর লবঙ্গ, এলাচ, দারচিনির পাউডার দিচ্ছি। সাথে জিরার গুঁড়া, 1 কাপ মতো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে একটু স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিচ্ছি এবং 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। খুব টেস্টি একটা খাবার এটি। এখন অন্য একটি প্যানে আমি ঘি দিচ্ছি, অল্প ঘি দিয়ে সেই বোনলেস চিকেনগুলোকে, ম্যারিনেটেড চিকেনগুলোকে ভেজে নেব। খুব হালকা করে ভাজবো। খুব হালকাভাবে 2 পাশ উল্টে ভেজে নিচ্ছি। এই বাটার চিকেনটা খেতে ভারী মজা। এটি অনেক সময় পরোটা, রুটি বা পোলাওয়ের ভাত বা পোলাও দিয়ে খাওয়া যায়। তো এবারে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। এজন্য আমি 1/2 লিটার পানি দিলাম, 2 কাপ পরিমাণ। সেখানে এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিলাম। আর এইরকম বড় বড় করে টুকরো করা পেঁয়াজ দিলাম। এইরকম করেই টমেটো কুচি করে নিয়েছি, বড় বড় সাইজ করে। আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিব। 5 মিনিট জাস্ট এটাই সিদ্ধ হবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটিকে ব্লেন্ড করে নেব। তখন একটু সস তৈরি হয়ে যাবে। এবার একটি প্যানে আমি বাটার এবং ঘি একসাথে দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে দিচ্ছি, খুব বেশি করে দিচ্ছি না, যেহেতু বোনলেস চিকেন খুব বেশি না। এবার আদার কুচি দিলাম একটু, আর কাঁচামরিচ লম্বা করে একটু ফালি করে কেটে নিয়ে দিচ্ছি। খুব সহজ রান্না এটি, চাইলে আপনারাও তৈরি করতে পারেন। শুকনো মরিচের গুঁড়ো দিলাম। আসলে এই শুকনো মরিচের গুঁড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাটার চিকেনটিতে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আসে, সেই জন্যে। এবার সেই তৈরি করা সসটিকে দিয়ে দিচ্ছি। খুব মজার এক রেসিপি হবে এটি নিঃসন্দেহে। যখন একটু গ্রেভি ভাব চলে আসবে, ঘন হয়ে আসবে, তখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলোকে দিব। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। এই অবস্থায় আরও কিছুক্ষণ রান্না করতে হবে। একটু ঢেকে দিলাম। ঘন হয়ে আসার জন্য এতটা সময় আমি দিলাম। 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এইরকম হয়ে যাবে। প্রায় ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি খুব ঘন দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হেভি ক্রিম ইউজ করতে পারেন। এখন একটু 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটাকে আরও সুন্দর করার জন্য। মাঝে একবার চেখে দেখেছিলাম যে লবণ ঠিক আছে কিনা, যেহেতু রান্নার একটা স্বাদ আনে, সেই জন্য। এখন সার্ভ করার পালা। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো অন্য যে কোনো উপায়েও সার্ভ করতে পারেন। আর আমার এই রান্নাটি ভালো লাগলে প্লিজ
লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই তৈরি করে দেখবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।